দিয়েছে? দাদা দিয়ে গেল। ভালো লাগছে মা? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম টু সুপর্ণা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজ নিয়ে চলে এসেছি নতুন এক ব্লগ। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখন কটা বাজে জানো? 12টা 19 হয়েছে। আর আমার চান করা শেষ। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে। কেন? কারণ হচ্ছে মানে কালকে ঘুমিয়েছে দেরি করে, মেলা গেছিলো। সন্ধ্যের সময় একবার পাশের রুমে দাদাদের সাথে গেছিলো, আবার তার পাপা কাছ থেকে আসতে রাত্রে আবার নিয়ে গেছিলো আর কি। তো এইভাবে দুবার মেলা ঘোরা হয়ে গেছে, কেনাকাটিও হয়ে গেছে। দেখে উঠুক, মেয়ে নিজেই দেখাবে। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আর চান টান করে চলে এসেছি। এত গরম পড়েছে, মানে প্রচুর, মানে এত গরম পড়েছে, রোজ মাথা ধুয়ে বলছি। মানে মেয়ে উঠলে মেয়েকে চান করাবো এখন। তারপর তোমাদের দাদা সকালে খেয়ে চলে গেছে একবার, আর আমিও খেয়ে নিয়েছি। কী খেয়েছি জানো? মেয়ে মুড়ি নিয়ে এসেছিলো মেলা থেকে কালকে। এখানে তো মুড়ি পাওয়া যায় না, তো এই মেলায় মুড়ি ওঠে। তো মেয়ে নিয়ে এসেছিলো, আমি খেয়েছি, এই আর কি। মেয়েও খাবে। তো মেলা থেকে এসে সঙ্গে সঙ্গে মুড়ি খেয়েছে। তারপরে আবার বলেছে আজকে খাবে, পাপাকে বলবে দুধ নিয়ে আসতে, আমি দুধ দিয়ে মুড়ি খাবো। ওই রকম, যেটা পাই না সেটা যদি মানে একটু অনেক দিন পরে পেয়েছে। তো আর মুড়ি টুড়িটা মানে মুড়ি জিনিসটা মানে ঘরে খেত, কিন্তু তখন অনেক ছোট ছিল, তো তার আর মনে নেই। তো এখানে এক আধবার পাই, তো ওই কারণে মুখে লেগেছে। বলছে মা খুব ভালো হয়েছে মুড়িটা, টেস্টি হয়েছে। তো আমি বললাম ঠিক আছে। তো আবার আজকে মেলা যাব, তো আজকেও নিয়ে আসবো বলেছি। দেখে, তো আমি কালকে যাইনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, ওই কারণে আমি যাইনি। তো আজকে যাব। তো রান্না শেষ করে চান করতে গেছিলাম। তো আজকে কি রান্না করেছি দেখো। এই যে করলা ভেজেছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়েছি। আর এই যে আলু, সয়াবিন, ফুলকপি দিয়ে একটা তরকারি করেছি। আর কি দিয়েছি বলো তো? কারি পাতা দিয়েছি, খুব ভালো লাগে। তো এই যে ভিডিও আরও করে নিয়েছি। মেয়েও উঠে পড়েছে। তারপর এই যে কাপড়গুলো ধুয়ে দিলাম। মেয়ে এখন গেছে চান করতে, মানে মেয়ে চান করছে, তো ওই কারণে একটা একটা করে কাপড় ধুয়ে একটা একটা করে শুকিয়েছি। তো এই যে দেখো, প্রচুরভাবে রোদ। আর মেয়ে চান করছে, চান করে বেরিয়ে আসুক, দিলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো, তোমাদের দাদা কাজ করছে এখানে। চান হয়ে গেছে, এই যে চান করে জামা পরে নিয়েছে, এখন গজা খাচ্ছে। বলছে মা কি শক্ত গজা। তো দেখাও পুতুল, আরও কি এনেছো দেখাও। এই পুতুলটা না? কথা বলতে পারছো না? বলে দাও, বল দাও। এই পুতুলটা কে এনে দিয়েছে? এটা তোমার পাপা কিনে দিয়েছে। আর এটা আমার দাদা কিনে দিয়েছে। আচ্ছা, খুব ভালো হয়েছে। গজা খেতে ভালো লাগছে? খুব ভালো লাগছে। পাপা কিনে দিয়েছে। আর মুড়ি কে কিনে দিয়েছে? দাদা কিনে দিয়েছে। আর মক্কা দাদা কিনে দিয়েছে। মানে দুবার মেলা ঘোরা হয়ে গেল। আবার আজকে যাবি, 3বার হয়ে যাবে। এই তো আজকে আমি তোমাকে একটা খেলনা এনে দেবো। এটা পাপা এনে দিয়েছে, তো আমি আর একটা খেলনা এনে দেবো আজকে। খুশি তো? আমার শরীর ভালো হয়ে যাবে। আমি মানে শরীর এখন ঠিক আছে। রাত্রে মেলা যাব, কালকে শরীর খারাপ ছিল, এখন সুস্থ হয়ে গেছি। এই তো আমি আজকে যাব। হ্যাঁ আচ্ছা, দিচ্ছি। গজা খাও বসে বসে। ভাত খাবে কিন্তু, পাপা এক্ষুনি চলে আসবে, দিলে সবাই একসাথে বসে বসে ভাত খাবো। মা, গজাটা কে শেষ করবে? গজা এখন খাওয়ার সময় নেই। এই তো পাপাও চলে এসছে, এই যে বসে, এই যে চলে এসছে। ঘেমে অবস্থা খারাপ গরমে। কি গো, এসে মেয়েকে কিভাবে দেখছো? হ্যাঁ দেখ, জামা খুলে ফেলছে রে। তা শেষ হয়ে গেছে, দিয়ে ঘুমোতে এলাম। মেয়ে আর আমি ঘুমোতে এলাম, দিয়ে এই যে অর্ডারটা দিয়েছিলাম, এটা চলে এসছে। তোমাদের দাদা দিয়ে গেল। এটা কি? এটা হচ্ছে বেড কভার। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, খুলি। এটা আগে খুলে নিই, তারপর দেখাচ্ছি। আমার মেয়ে ক্যামেরা করছে না মা। তো অনলাইনে দেখছিলাম, দিয়ে সেটা বালিশের ওয়ার, সেটা বালিশের কভার দিয়ে মানে চয়েস হলো। খুব ভালো হয়েছে কিন্তু কাপড়টা, মোটা কাপড়ও, বেশ ভালো লাগছে। দুটো বালিশের কভার আছে আর একটা বেড কভার, বেড ওয়ার আর কি। খুব ভালো হয়েছে কিন্তু। গোলাপ ফুল ইয়ে ভালো হয়েছে মা। বড়ও আছে, মানে ডবল,
ডবল সাইজের আছে। এই যে দেখো মানে কত বড়, আরো অনেক বড় হবে। আর এই যে তোমাদের দাদা ফ্যান ম্যানেজ করেছে বলেছিলাম না, এই যে দুটো ফ্যান চালিয়ে দিয়েছি, এটা দোকানের ফ্যান আর কি, মানে দোকান থেকে ফ্যান নিয়ে এসছে। এই যে কত বড় একটা ওয়ার্ড আছে, ভালো হয়েছে। যে দেখো মেয়ে খেলছে ফ্যানের হাওয়াতে, কত সুন্দর ঘুরছে। হাত সরামা দেখাই, দাঁড়াও, আচ্ছা কত সুন্দর ঘুরছে, খুব ভালো লাগছে না মা, ছাড়ো। এই মেয়েটা না বদমাস, এই দেখো কত সুন্দর ঘুরছে, ভালো লাগছে মা। এই এই আমরা বাড়ি যাব, দেখাও দেখাও মা দেখাও, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা বাড়ি যাব। এই যে দেখো এটা ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, এই যে শালিমার এক্সপ্রেস, আমরা বাড়ি যাচ্ছি। তো এখানে দেখে নাও কবে বাড়ি যাচ্ছি। এখন থেকে টিকিট কাটা হয়ে গেল। এই যে দুজনের সিট, তোমার না, তাকাও, তুমি আমাদের সিটে বসে বসে যাবে। কত মজা বল, কত ভালো লাগছে, বাড়ি যাব। আজকে না রে মা, এটা কি আর কাছে নাকি, আজকে বললে আজকে চলে যাবো। সকালে যাবি, এখন আরো 2 মাস বাকি আছে। হ্যাঁ বাবা, না বাবা, পাপা আসুক কাজ থেকে, দিলে আমরা মেলা যাব। দাদার সাথে চলে যাই, গজা খাও। তো দেখো মেলা যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, তোমাদের দাদাও রেডি হয়ে গেছে। তো এখন 9:30 বেশি হয়ে গেল, দেখি কটা বাজে, এখন বাজে 10টা 7। তো যাই, মেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। দাদা ও সবে বেরিয়েছি, আর এখানে কত গাড়ি দেখো, মেলা দেখার জন্য ভিড় হয়ে গেছে একদম। এই যে দেখো একদম গাড়ির লাইন, তারপরে তো সেপাশেও। তো মেলাটা পুরো একদম আমাদের রুমের পাশাপাশি হচ্ছিল, মানে একদম কাছেই। তো রুম মানে আমাদের পুরো বলছিলাম না গাড়ি টাড়ি পুরো একদম এখানে আছে। তো দেখো মেলার ভিতরে ঢুকে গেছি, আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো কালকে ফাঁকা হয়েছিল বলছিল, তোমাদের দাদা বলছিল যে এত ভিড় ছিল না, মানে আজকে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, মানে আজকে সেকেন্ড দিন, আবার কালকেও হবে। তো আজকে হাতি আসেনি, তো জানি না এবছর হাতি আসবে কিনা। আগের বছর কিন্তু হাতি এসেছিলো, মানে দেখেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো এবছরও আসবে, কিন্তু আজকে কই আসেনি, হয়তো কালকে আসতে পারে। তো এখানে খেলনাগুলো দেখছিলাম, তো বলেছিলাম মেয়েকে একটা খেলনা এনে দিব, তো এই কারণে অনেকগুলো খেলনা দেখছিলাম, কিন্তু কোনটা নিব এটাই মানে চয়েস করতে পারছিলাম না। তারপরে মানে এটাও মানে একটু পছন্দ হচ্ছিল, কিন্তু মেয়ে বলল নিবে না। আর এই পুতুলগুলো অনেক আছে মেয়ের, মানে বাড়িতে আছে, এখানে এমনি তো খেলে, তারপরে ঘরে আছে। তারপরে দেখো এইটা চয়েস করেছি, তো এইটা মেয়েরও পছন্দ হয়েছে, বলছে আমি এইগুলো নেব। তো এই জন্য তো এইগুলো একটা নিয়েছি। তো ঘোড়া আছে, হাতি আছে, আর পাখি আছে, তো পাখিটাই নিয়েছি। তারপরে এখানে তো মানে কি বলবো, আমি তো কিনে যাচ্ছিলাম, কিন্তু এত পরিমাণে দাম। তাও এখান থেকে নিয়েছি চুড়ি, ক্লিপ, নেলপালিশ, তারপরে আর কি নিয়েছিলাম, মেয়ের ক্লিপ, মানে এইরকম করে অনেক কিছু নিয়েছি। তারপরে মেয়ে আমাদের পাগল করে দিচ্ছিল, আইসক্রিম খাবে বলে। মেলার বাইরে বসছিল আইসক্রিম, তো আমি বললাম যে সব কিছু কেনাকাটা হয়ে যাক, তারপরে গিয়ে আইসক্রিম খাবো। মানে তাও হবে না, মানে ঘুরে নিলে তারপরে লাস্টে আইসক্রিম খেয়ে চলে যেতাম, কিন্তু তার হবে না। তো সে আগে আইসক্রিম খাবে, আর এই আইসক্রিম খেতে গিয়ে সবাই হেসে পাগল হয়ে গেছে, মানে এর আইসক্রিম খাওয়া দেখে। মানে কি যে মানে বলবো, মানে তোমাদের দাদা একবার খাওয়াই আর আমি একবার খাওয়াই। তারপর সেই সময় কি করেছি বলো তো, আমরাও হাতে খাবার নিয়ে নিয়েছি, আমি লঙ্কার চপ আর তোমাদের দাদা পেঁয়াজি। তো মানে এইভাবে তাকে মানে দুজনে, সে একবার আমি একবার এরকম করে খাইয়েছি, আর লোক কি হাসাহাসি করছে। আর মেয়ে তো কী করেছে বলো তো, মানে আইসক্রিম পুরো মুখে মেখে ফেলেছে, আইসক্রিমে ভর্তি করে ফেলেছে আর কি। তো শেষে মানে অনুষ্ঠানও দেখছিলাম একটু, আর এখানকার
মানে অনুষ্ঠান বলতে নাচ গান কিছু না, মানে এমনি নাচ না, মানে গান হচ্ছিল এই আর কি। আর এখানে এই যে মুড়ি নিলাম আর ললি নিলাম। তো শেষে আমরা মানে প্রচুর ভিড়, এখানে দেখো কতজন নাচছিল। মানে এখানে এখান থেকে দূর থেকে আলোটা খুব ভালো লাগছে। এই যে দেখো সবাই নাচানাচি করছিল, এটা তোমাদের দাদা ভিডিও করেছে। আর তো এবারই ভাবছিলাম যে চলে আসবো, তো কিন্তু না, আবার ভেতরে গেলাম। মেয়ে বললো আমি বেলুন নেব, মানে বেলুন আনেনি। এই যে দেখতে পাচ্ছ এই যে লাইটিং বেলুনগুলো, এইগুলো নেবে বলছিল, কিন্তু এগুলো তো অনেকবারই মানে ব্যবহার করা হয়েছে, মানে অনেকবারই সে কেনাকাটা করেছে, তার জন্য অন্য বেলুন নিলাম। আর এই যে দেখো মেলার গেটটাই দেখানো হয়েছিল না, শেষেই দেখালাম। তো এই যে বললাম যে বেলুন, এই বেলুনটা নিয়েছে, বাঁশি বাজানো বেলুন। তো আর একটা জিনিস, এই যে দেখো এই যে লোকটা, মানে মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম মানে রুমের দিকে, কিন্তু এই লোকটার সাথে দেখা হয়ে গেল। মানে মেয়েকে দেখে বলছিল যে স্কুলে ভর্তি করিয়েছে কি না, এরকম মানে স্কুল আছে ভর্তি করানোর জন্য আরও বলছিল, ফোন নাম্বার আরও নিল আর কি। তো এই যোগাযোগ হয়ে গেল, ভালোই হয়েছে। তো এখন দেখো বাড়ি রুমে চলে যাচ্ছি। তো সবাইকে গুড নাইট, বাই বাই।